যে ফার্ম বাড়ইব ফার্ম বাড়নির মাঝে তোমার এলএলবি অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালে খামাইতো না তোমার মাতার দাঁড়াইয়া আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করত সে কিন্তু আলিম সাহেব হাফিজ সাহেব বাড়ি সাহেব নয় সম্ভব নয় সম্ভব আছে এখানে আরেক মাতাইব বহুত মানুষ আছেন জেনারেল শিক্ষিত মানুষ এরা কোরআন শরীফ পড়া হয় ভাবলেন আমি সারার কথা কইয়া না কিছু মানুষের কথা কইয়া এরাও আসল দুঃখ লাগে এরা বিলকুল কোরআন শরীফের দার হয়েছিল আমার বুজুর্গের বাইরে জোয়ান সন্তান যখন জমিন মা বাবাই জমিন পায় ছেলে পাইলে মা বাবা জমিন খুশ হইল মেয়ে পাইলেও খুশ হইল কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিন বেশি খুশ হয়ে যায় কোন কারণে মা বাবার মন থাকে রে আল্লাহ জমিন আমার দান করে আয় আল্লাহ আমার আওলাদর হায়াত আপনি বাড়াই দে ও আশা থাকে আমি বাবা যখন জমিন ধরে মারা যাইব মারা যাওয়ার পরে আমার জাদু বানিয়ে জমিন আমারে গোসল দেওয়াইব আমার জাদু বানিয়ে খাবলের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার পরে খান্দ করে বইয়া আমার জাদু জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব ও আশা নাই এর কারণে আমরা দায়িত্ব হইল করতেই পাইল নিজের সন্তানদের মাইয়েত গোসল আপনি শিখাইতা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো দুঃখ লাগে নাম হইতাম নাই বরাক বেলির মাঝে এক জায়গা নাম হইলে হয়তো খারাপ পাইবাই বড় দুঃখ লাগছে বাবা জমিনও মারা গেলাম বাবার ভাগ্য আওলাদ কিন্তু কোন আওলাদে বাবারে গোসল দেওয়ার ক্ষমতা নাই এতনে বড় দুঃখ আর হইতে পারেনি আসর বাদে বাবার জানাজা 11টা 11:30 হয়ে গেছে এখনো গোসল নাই খালি ফোন করতে হাফিজ সাহেব ইমাম সাহেব খাদিম সাহেব পয়সা যত লাগে দিলে হাই আফসোস আফসোস ওই হব্বুনাল মাল খালি মালের পছন্দ করছে এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেওয়াইতে পারলে না তুমি কি সন্তান আফসোস লাগে বাইরে জোয়ান যখন বাবা মারা যাইবা মারা যাওয়ার পরে বাবার সন্তানের জমিন বাবারে গোসল দেওয়া বাবার দিলটা বাবার রোটা যাদের রোদে খুশ হইব কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবাই সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদু নিয়ে জল দিব বাবার মুখ কাটাইব দুর্বল হইব মনে মনে খান দিব বাবা সারাটা জীবন মিজোরামের জমিনও খাটাইলাই সারাটা জীবন মেঘালয়ের জমিন খয়লার কুয়ারি কাটাইলাই তুমি সারাটা জীবন বাড়িতে রইলাই না আমি জাদু বলে খাওয়াইয়া ফালিলাই এখন খেদমতের সময় পাইলাম না বাবা জমিন তুমি বিদায় নিলাই আজ আমি জীবনের শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া বাবার শরীরে জল দিবাই বাবাই দেখবা বাবার রূপটা ঘুষইব বাবাই কইবা ও জাদুমণি আমার জীবন সার্থক হইয়াছে আমি বাবার দুনিয়া তুমি বিদায় নিলাম আমার দুনিয়ার জীবনের শেষ গোসল তুমি আমার জাদুমণি আমার দিছো আমার কোনো দুঃখ নাই এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষের একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও একজন ছেলেরে আলিম সাহেব বানাও একজন ছেলেরে কারি সাহেব বানাও লাভ হইব যখন তোমার মরণের সময় আইব তোমার জাদু নিয়ে তোমার মাথার দ্বারা ওই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা যখন মা বাবা জমিন ধরে মারা যায় সন্তান মা বাবার দ্বারা বই মা বাবার জাদুয়ে জমিন খলিবার তলকিন দে সন্তানের বাবার মুখ হয়ে যায় জমিন খলিবার তলকিন দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তানের যখন বাবার মুখ হয়ে যায় জীবনের শেষ সময় খলিবার তলকিন দে বাবা জমিন তলে বিদায় নেবার সময় বাবায় জাদুমণির মুখ হয়ে যায় আর টকটু ভাইয়া ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম
সারা জীবন কষ্ট করে লালন পালন করলাম, আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় নিয়ার আমার মরণের সময় সামান্য সাহায্য করলাই। বাড়িতে রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দাদের মাথায় ধরে বইয়া কলিমার তালকিন দিয়ে কোন কারণে বান্দায় ডরাই যাইব। মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে আইবা। আল্লাহর বান্দায় আজরাইলের পরিচয় পাইতো নাই। আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা। তুমি রাত 12টার সময় আমার টানটন আগামর জমিন শহনপুরের জমিন রাত 12টার সময় আমার গরু আইলাই খারটার লই আইলাই। তোমার জীবনে কোনোদিন টানটন জমিন দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাজ বাজার আমি দেখলাম না, তোমার আব্দুল্লাহপুর দেখলাম না, তোমার শহনপুরের জমিন দেখলাম না। ও বান্দা ও মা তুরিদু, তুমি খেয়াইলাই কোন কাম? ও মা তুরিদু, আমার লোকে তোমার কোন কাম আমার হইলাম? আমার বুজুর্গান আল্লাহর বান্দায় যখন হইব ভাইয়া কোন নাফসু মান আনতা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকলাই। ও সময় জানাইবা ও বান্দা তুমি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল পারমিশন দিছ। যখন মওলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব, আমার চিন্ত না, আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল। আল্লাহর বান্দার জন্য শুনবো এই দরকার নাই রে আজরাইল আমার সামনে আইছো, আবার দুনিয়ার জীবন শেষ, এই জমিন ধরে আমি এখন বিদায় নিতাম। বন্দায় সন্তানাদের মুখ ভাই চাইব, মার মুখ ভাই চাইব, বাবার মুখ ভাই চাইব, জমিন ওখান দিব। হযরতে আজরাইল কইবা ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম। ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন ধরে তোমারে তুলিয়া লইয়া যাইতাম। হযরতে আজরাইল জানাই ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান। বান্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিনে তোমার যত সন্তান দিয়েছ সারা জমিনে দিবা। ওয়া যাওয়াজতাকা আইম্মা। ও বান্দা তোমার সুন্দরী বিবি যাইনাছ, কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা। আমার নাম হইল আজরাইল। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله hello জি আমি এখন টমকে আজ وعلى রাইট 8:30 مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিবে বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহ জমিন ও তার ইবাদতের জন্য বানাইলা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা-বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। এর বাদে যার কথা আল্লাহ কোরআনে কইছে তাদের নাম হইল আমাদের মা বাবা। ও যত মানুষ বাত আছে সারা মা বাবার লোকে মায়া আছে নিশাব হজি মা আছে। অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায়েন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়া করছে। মা বাবা সন্তানের লোকে এত মায়া, সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায়। কারণ সন্তান জন্ম নিয়ে আনলেও যদি মারা যায় এক ধরনের মায়া, আর ৬-৭ মাস বাদে যদি জাদু মারা যায় হরিণ যার দাও দাও করে আগুন চলে। কারণ এই ৬-৭ মাসের বাচ্চা মা হইতে পারে, বাবা হইতে পারে, তখন মানুষের হরিজার দাও দাও করে আগুন চলে। ২ বছর, ২.৫ বছর, ৩ বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিন খোলা সম্ভব হয় না। কোন কারণে? যে সন্তানে মারে আম্মু হয়, আম্মি হয়, বাবারে আব্বা হয়, পাপ্পা হয়। সন্তান যদি মারা যায় মা বাবা জমিন অনেক অসুবিধা পড়ে যায়। কারণ মার মায়া সন্তানের লগে, বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া।